আগামীকাল যেহেতু ঈদ, আজকে মনটা অনেক খুশি খুশি। মুসলিম হলে তো অবশ্যই খুশি হতে হবে, কারণ ঈদের খুশিতে যে সর্বোচ্চ খুশি হওয়া উচিত একটা মুসলমানের। অনেকে বলে ঈদ আসলে খুশি খুশি লাগে না, এটা কিন্তু খুবই খারাপ বিষয়। মুসলমানদের বছরে 2টা ঈদে আসে, সেই ঈদে তোমার সর্বোচ্চ খুশি আনন্দ নিয়ে ভরিয়ে এই দিনগুলো কাটানো উচিত। আমিও তো সেই খুশিতে আজকে একটু শাড়ি পরে কাজে নেমে পড়লাম, কারণ কালকে সকাল সকাল নামাজের আগে রান্না করে শেষ করতে পারবো না, তাই রাতের বেলা একটু একটু করে সবগুলো রান্না করে রাখতেছি। তার মধ্যে আজকে একটু পিঠা বানাবো। ঈদের আগের দিন পিঠা বানাতে হয়, এটা আমাদের গ্রামের একটা নিয়মই। ঈদের মধ্যে সেমাই পায়েস যাই খাওয়া হোক না কেন, ঈদের আগের দিন 2-3 জাতের পিঠা বানাতে হবে, এটা নিয়মই। কিন্তু আমি এক জাতেরই পিঠা বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কালকে যেহেতু অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার খাওয়া হবে, তার মধ্যে কিন্তু ভাত খাওয়া যায় না। আর আমার মিষ্টি জাতীয় খাবার খেলে এমনিও প্রচুর অ্যাসিডিটি জ্বালায়। তার জন্য আমি যেটা পছন্দ করি একটু টক, তাই একটু টক রান্না করে নিচ্ছি। আজকে ছোট মাছ ছিল না, বড় মাছই কেটে ছোট ছোট পিস করে, এই যে আগের দিন আমরা নিয়ে আসছিল, সেই আমড়াগুলো দিয়ে টক রান্না করব। সাথে মাংসও রান্না করব। এগুলো খাওয়ার পরে সত্যি ভাত খাওয়া যায় না একটু, তাই একটু ভাত খাওয়ার জন্য টক রান্না করেছি। আর আমরা দিয়ে টক রানলে তো আর জবাবই হয় না, অনেক মজা হয় খেতে। অনেকটা বেশি পরিমাণে রসুন দিয়ে ভেজে, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপরে টকটা বসিয়ে দিলাম। ওই পাশটা টকটা হতে থাকুক, আর এর মধ্যে আরেকটা চুলার মধ্যে আমি পিঠা বানাবো। আছে একটু ডাল পুরি, তাই ডালটা সুন্দর করে ভেজে নিতেছি। আমড়াগুলো আর মাছগুলো মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দিয়ে দেব। এইভাবে টক রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় খেতে। কে কে আমার মতো টক পছন্দ করেন কমেন্টে জানাবেন। এই যে আমার টকটা সুন্দর করে হয়ে আসছে, আর একটু জাল করে নিয়ে নামিয়ে নেব। টকটা খেতে কিন্তু প্রচুর মজা হয়েছিল, আমি একটু চেখে চেখে খেয়ে দেখেছিলাম, অনেক মজা লেগেছে। আমি রান্না করার সময় টক রান্না করলে একটু একটু আমরা তুলে খাই, আমার খুবই ভালো লাগে। এরকম কে কে করেন কমেন্টে জানাবেন। এই দিকটা ডালগুলো পেঁয়াজ আর রসুনের মধ্যে ভেজে নিয়েছি। অনেকটা পরিমাণ জাল খাই, তাই আমি আজকে শুকনো মরিচ কেটে দিয়েছি এখানে। সব মশলার মধ্যে নেড়ে চেড়ে ডালটা ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। এখানটায় একটু ম্যাজিক মশলা ব্যবহার করব, এই মশলাটা দিলে খেতে অনেকটা মজা লাগে পিঠাটা। আমি এখানটায় 2 প্যাকেট মশলা দিয়েছিলাম, অনেক মজা লাগে খেতে এই মশলাটা দিলে। আগে মশলাটা ছাড়াই রান্না করতাম, তেমন একটা স্বাদ লাগতো না, কিন্তু মশলাটা দেওয়ার পর দেখি পিঠার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তাই এখন থেকে প্রতিনিয়ত এই মশলাটা দিয়ে রান্না করি, খেতে অনেকটা মজা লাগে। আর একটু পানি দিয়ে দিলাম, মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর ডালগুলা ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানটায় অনেকটা পরিমাণে পানি দিয়েছি, কারণ ভালোভাবে সিদ্ধ না হলে আমার ভালো লাগে না খেতে। অনেকে আবার দেখে হাফ সিদ্ধ করে নামিয়ে নেয়, কিন্তু আমি পুরোপুরিভাবে সিদ্ধ করে নামাই। এখানে কয়েকটা কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি উপর দিয়ে। এভাবে দিলে পিঠা খাওয়ার সময় পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকে, খেতে অনেক মজা লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে, এখন নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে নেব। ডালগুলো দেখতে দারুণ লাগতেছে না? এভাবে কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। এই প্রসেসে রান্না করে ভাত দিয়ে খেলেও অনেকটা মজা হয়। আর এই দিকটা আমার ডাল রান্না করা শেষ, এখন চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করব, তাই পানি বসিয়ে নিলাম ডেগের মধ্যে। আর মাংস রান্না করব, মশলা করে নিচ্ছি। কালকে অনেকটা পরিমাণ মাংস রান্না করতে হবে, তাই তার কাজের ফাঁকে ফাঁকে মশলাটাও করে নিতেছি। আমি আজকে অনেকটা পরিমাণে পিঠা বানাবো, তাই অনেকটা বড় পাতিলে নিয়েছি। পানিটা ফুটে আসার পরে এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা আর লবণ, একটা হলুদ দিয়ে দিলাম। তারপরে চালের গুঁড়াটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঝাঁক দিয়ে দেব। এই পিঠাগুলো বানালে অনেকদিন রেখে খাওয়া যায়, আর ঈদের পরে তো এমনিতেও মেহমান আসবে, তাই অনেকটা বেশি পরিমাণে পিঠা বানিয়ে নিতেছি। মেহমান আসলে যখন তখন ডিপ ফ্রিজ থেকে বার করে তারপরে ভেজে দেওয়া যায়। চালের গুঁড়াটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম। এভাবে করলে কাইটা অনেক ভালো হয়। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা তুলে পুরো পানিটার সাথে কাইটা মিশিয়ে নিতেছি। এরকম করলে
কাইটা অনেক সফট হয়। তারপরে বেশি সময় রাখবো না, এখন নামিয়ে নেব। আগে কিন্তু আমি এই কাইটা করতে পারতাম না, অনেক কঠিন মনে হতো আমার কাছে। আগে এভাবে কেউ কাই করার কথা বললে আমি প্রচুর ভয় পেতাম। তেমন একটা হতো না, প্রচুর ভিতরে গুলটি গুলটি থেকে যেত। এখন তো আমি ইজিলি করে নিতে পারি। তখন তো মাই ছিল কাজ করার জন্য, তাই আগ্রহ করে তেমন একটা শিখিনি। এখন সংসারের জল কাঁধে পড়েছে, সবই শিখে ফেলতেছি। এখন মাঝে মাঝে ভাবি আগে যদি এই কাজগুলো শিখে ফেলতাম তাহলে মার কতই না সাহায্য করতে পারতাম। আচ্ছা যাই হোক, এদিকে আমি কাইটা ঠান্ডা হতে দিতেছি, কারণ গরম গরম এই কাইগুলো হাতে ডলা যায় না। আর এদিকে একটু মাংস রান্না করতেছি। সকালে রাইসের আব্বু একটু খেয়ে নামাজে যাবে, তাই মাংস রান্না করে নিতেছি। কোরবানি হওয়ার পর সেই মাংস কখন না কখন রান্না করা হবে, তাই আগের দিন রাত্রে একটু করে সামান্য পরিমাণ মাংস রান্না করে নিতেছি, কারণ খাওয়া দাওয়া করে নামাজে যেতে হবে। তাই এখানটায় আমি মাংসের সবগুলা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে মশলাটা কষিয়ে নিতেছি। এভাবে রান্না করলে আমার কাছে মজা লাগে, আমি এভাবেই রান্না করি সব সময়। এখানটায় অল্প অল্প করে মাংসগুলো দিয়ে দিতেছি। মাংসগুলো সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিব, তাহলে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে। মাংস থেকে একটু পানিও ছাড়বে, সে পানিটা শুকিয়ে আসলে মাংসটা খেতে অনেকটা মজা হয়। দেখেছেন কি পরিমাণ পানি ছেড়েছে, আমি এক ফোঁটা পানি দিইনি, কিন্তু এই মাংস থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়েছে। সাথে কয়েকটা আলু দিয়েছি, কারণ সকালবেলা আমি একটু রুটি করব। আমি মাংসের থেকে আলু খেতে পছন্দ করি, আর রুটি হলে তো আলু লাগবেই। আলু দিয়ে রুটি অনেক মজা হয় খেতে। মাংসটা এই পর্যায়ে সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। এখন একটু গরম পানি দিয়ে ঝাঁপ দিয়ে দেব। এখন মাংসটা সিদ্ধ হতে থাক, আর আমি ওই দিকটা এই যে মসুরি ডালের পুরটাও রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিতেছি। এখন পিঠা বানিয়ে নেব। এই কাজের ফাঁকে চালের কাইগুলো ঠান্ডা হওয়ার পরে সুন্দর করে মথে নিয়ে ডো বানিয়ে নিয়েছি। ভিতরে কোনো গুলটি ছিল না, অনেক সুন্দর কাই হয়েছে, অনেক নরম হয়েছে। এই পর্যায়ে আমি বড় বড় করে রুটি বানিয়ে নেব। সবগুলা কাই রুটি বানিয়ে নেব, তারপরে চাক করে কেটে এখন আলাদা একটা জাকের মধ্যে তুলে নেব। বড় বড় রুটিগুলো একটা সাজের মাধ্যমে ছোট ছোট করে গোল গোল করে রুটির মতো কেটে তারপরে এটার ভিতরে ডো দিয়ে দিব, তাহলে পিঠা বানানো হয়ে যাবে। সবগুলা কাজ একসাথে করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল, আর প্রচুর গরম লেগেছিল, তাই শাড়িটা খুলে আবার জামা পরে নিয়েছি। এখন তো প্রচুর গরম পড়েছে, তার মধ্যে আবার একা একা সব কাজ করতেছি। জানি না কখন এই রুটিগুলা বানানো শেষ হবে, তার মধ্যে আবার বাছতে হবে, না হলে রুটিগুলো নষ্ট হয়ে যাবে। ভেবেছিলাম অর্ধেকটা কাই ফ্রিজে রেখে দেবো, কিন্তু ফ্রিজে রেখে দিলে পরের দিন আবার আগের মতো সুন্দর করে পিঠাগুলো আর বানানো যায় না। তাই ভাবলাম কষ্ট হোক, যতটাই কষ্ট হোক না কেন আজকে সবগুলা পিঠা বানিয়ে উঠব। একদিকে আমার মাংসটা রান্না করা হচ্ছে, কারণ গরুর মাংস তো প্রচুর জাল দিতে হয়, না হলে সিদ্ধ হয় না। আর অন্যদিকে আমার পিঠাগুলা বানানো শেষ। এখন একটা একটা করে সবগুলা পিঠা ভেজে নেব। পিঠাগুলা বানাতে অনেকটা রাত হয়ে গেছিল, আবার ভাজতেও অনেকটা সময় লাগে। আর সময় নিয়ে ভাজলেও পিঠাটা খেতে মজা হয়, কারণ মুচমুচে হয় পিঠাটা। বেশি জাল দিয়ে তাড়াতাড়ি করে ভাজতে গেলে পিঠার মজাটাই নষ্ট হয়ে যাবে। তাই যতটাই সময় লাগুক না কেন, এদিকে কিন্তু প্রায় রাতে 3টা বেজে গেছে। তবুও আমি আস্তে আস্তে করে সবগুলা কাজ করে নিতেছি, একটু সময় ঘুমালেই আমার হয়ে যাবে। আগের দিন সবগুলা কাজ করে রাখলে ঈদের দিনটা একটু শান্তি পাওয়া যায়, তার জন্য এতটা কষ্ট করে সবগুলা কাজ করে নেওয়া। এই পর্যায়ে আস্তে আস্তে আমার সবগুলা পিঠা ভাজা শেষ। বাকি যেগুলা রয়ে গেছে সেগুলো আস্তে আস্তে ভেজে নিতেছি। অনেকটা মজা হয়েছিল খেতে। আপনারা ঈদের আগের দিন কে কী কাজ করেছেন আমাকে কমেন্টে জানাবেন। সবাই আশা করি অনেক সুন্দর করে ঈদটা কাটাবেন। চলে আসলাম পরের দিন সকালবেলা, অনেকটা রাত হয়ে গেছিল পিঠাগুলা বানাতে। তারপরে রাত্রে একটু সময় শুধু ঘুমিয়েছিলাম। সকালবেলায় যে সেমাইটা তাড়াতাড়ি করে বানিয়ে নিতেছি, কারণ রাইসার আব্বু একটু সেমাই খাবে। কারণ ঈদ নামাজের আগে একটু মিষ্টি কিছু খেয়ে নিতে হয়, যাই খাওয়া হোক না কেন একটু মিষ্টি কিছু খেয়ে যেতে হয়। তাই আমি তাড়াতাড়ি করে সেমাইটা তৈরি করে নিতেছি। অন্যদিন কিন্তু লাচ্ছা সে সাদা গুঁড়া সেমাইটা ব্যবহার করি, এইবার লম্বা সেমাইটা নিয়েছি। কে এই সেমাইটা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। এই সেমাইটাও খেতে অনেক মজা লেগেছিল।
আমি অনেক আগে এই সেমাইটা খেয়েছিলাম আর এই প্রথম আবার রান্না করলাম। এই সময়টা ভেঙে দেওয়ার কথা ছিল, কিন্তু তাড়াহুড়া করে তাড়াতাড়ি এভাবে দিয়ে দিলাম, একটু ভেজেও নিতে পারলাম না, কারণ 7:30 থেকে নামাজের টাইম দিয়েছিল। এভাবে খেতেও দারুণ হয়েছিল। উপর দিয়ে একটু বাদাম ভেজে ছিটিয়ে দিয়েছিলাম। তারপরে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রাখার পরে এখন এই অবস্থা। অনেক মজা হয়েছিল খেতে সেমাইটা। এই সেমাইটা খেতে কিন্তু দারুণ। আমি তো আগে অনেকবার খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। সচরাচর তেমন আমাদের এই দিকটা পাওয়া যায় না। রীতিমতো এইবার বাজার খুঁজে খুঁজে এই সেমাইটি খুঁজে বের করে নিয়ে আসছি। সেই সাদা সেমাইটাও নিয়ে আসছি, সেটা রান্না করব অন্যদিন। দুইটার টেস্টই অনেক দারুণ, কিন্তু এটা জর্জরা হওয়াতে খেতে আরও বেশি মজা লাগে। সবাই অনেক মজা করে খেয়েছি। আর এই ঈদে তেমন বেশি একটা আইটেম করিনি, কারণ আমরা 3 জন মানুষই, যতটুকু খেতে পারবো ততটুকুই আইটেম তৈরি করেছি। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটা ভিডিও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।